অটো ভন বিসমার্ক। তিনি প্রাশিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী। তিনি কিন্তু জার্মানির ঐক্য আন্দোলনে ছিলেন প্রধান স্থপতি বা মেন পিলার। তার একটা নীতি তিনি গ্রহণ করেছিলেন, যে নীতিকে বলা হয় রক্ত ও লৌহ নীতি বা পলিসি অফ ব্লাড অ্যান্ড আয়রন। এই নীতির সাহায্যে তিনি বিভিন্ন যুদ্ধ করে এবং সুকৌশলী কূটনীতি স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি প্রয়োগ করে বা অ্যাপ্লাই করে তিনি জার্মানের যে খণ্ডিত রাজ্য মানে ডিভাইডেড জার্মান স্টেট গুলোকে 1871 সালে 1871 ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠা করেন, ইউনাইটেড ভাবে এস্টাবলিশ করেন। প্রথম হচ্ছে রক্ত, যেটাকে বলছেন তিনি সামরিক শক্তি বৃদ্ধি। সামরিক শক্তি বৃদ্ধি করা দরকার আছে, মিলিটারি পাওয়ারকে ইনক্রিজ করা দরকার আছে। আর লৌহ মানে তিনি বলেছেন কি শিল্পোন্নত অস্ত্র, যে অস্ত্র যুদ্ধের জন্য ব্যবহার হতে পারবে, অ্যাডভান্স উইপন যাকে বলে, সেটাও কিন্তু লৌহ নীতি, লৌহ হিসাবে তিনি বলেছেন। এবং এই নীতির সাহায্যে তিনি চেয়েছিলেন যে জার্মানকে ঐক্যবদ্ধ করতে। আসলে তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে একটা শক্তিশালী সেনাবাহিনী জার্মানির ঐক্যের প্রধান ভিত্তি। একটা পাওয়ারফুল মিলিটারি বা আর্মি, তারাই কিন্তু জার্মানির ইউনিটের মেন বেস, ভিত্তি আর কি। তিনি সামরিক বাজেট বাড়িয়ে দিয়েছিলেন। প্রাশিয়ান বাহিনীকে সর্বশ্রেষ্ঠ বাহিনী ইউরোপের মধ্যে বা পাওয়ারফুল আর্মি হিসাবে ইউরোপের মধ্যে তিনি তৈরি করেছিলেন। এবং এই যে তিনি রক্ত ও লৌহ নীতি নিয়েছিলেন, তার সাহায্যে তিনি তিনটি যুগান্তকারী যুদ্ধ করেছিলেন, ইপক মেকিং ওয়ার করেছিলেন। প্রথম হচ্ছে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। এবং লৌহ বলতে তিনি জার্মানের শিল্প শক্তিকে বুঝিয়েছেন, শিল্প শক্তি, ইন্ডাস্ট্রির যে পাওয়ার, যার মাধ্যমে সেই শিল্পের থেকেই অস্ত্র তৈরি হবে যেটা যুদ্ধে তিনি ব্যবহার করবেন। তাই তিনি জার্মানের দ্রুত শিল্পায়ন ঘটান, মানে র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটান। এবং তার সঙ্গে সঙ্গে মানে উন্নত রেলওয়ে ব্যবস্থা তৈরি করেন, অ্যাডভান্স রেলওয়ে ট্র্যাক তৈরি করেন। ডেনমার্কের সঙ্গে যুদ্ধ 1864 খ্রিস্টাব্দে করেছিলেন। এই যুদ্ধে কিন্তু ডেনমার্ক পরাজিত হয় এবং প্রাশিয়া তার মাধ্যমে কিন্তু নিজের শক্তি প্রমাণ করেন। দ্বিতীয় হচ্ছে অস্ট্রো প্রাশিয়া যুদ্ধ 1866, 1866, এবং সেই যুদ্ধেও কিন্তু তিনি অস্ট্রিয়াকে পরাজিত করে প্রাশিয়া। আর দিয়ে তিনি উত্তর জার্মানি রাজ্যগুলিকে প্রাশিয়ার অধীনে এনে জার্মানির ঐক্যের আন্দোলনের অনেকটা কাজ এগিয়ে দেন আর কি। এরপরে কি করেছিলেন, ফ্রাঙ্কো প্রাশিয়া যুদ্ধ, যেটা 1870 থেকে 71 সালে হয়েছিল। এবং এই যুদ্ধে কিন্তু তিনি ফ্রান্সকে পরাজিত করে দেন এবং দিয়ে তিনি জার্মানির ঐক্য আন্দোলনকে সম্পূর্ণ রূপ দেন। 1871 সালে 18 জানুয়ারি ভার্সাই প্রাসাদ, ভার্সাই প্যালেসে আনুষ্ঠানিকভাবে মানে অফিসিয়ালি জার্মানকে ঐক্যবদ্ধ বলে ঘোষণা করা হয়।